হ্যালো বন্ধুরা, আমি পায়েল। আজকে আমি নিয়ে এসেছি একটা নতুন রেসিপি। দেখো, পটল পোস্তের রেসিপি। অনেকে অনেক রকমভাবে নিজেদের মতন করে আমরা যেমন করে বাড়িতে করি তেমন করে তোমাদের কাছে তুলে ধরলাম। প্রথমে কড়াইটা গরম দিয়ে দিয়েছিলাম, গরম হয়ে গেছিলো, তারপরে দিয়ে দিয়েছিলাম তেল। তেলটাও গরম হয়ে যাওয়ার পরে পটল দিয়ে দিয়েছি। দেখো, পটলগুলো গোটা গোটা রেখেছি। পটলগুলো ভালো করে ছাড়িয়ে নিয়ে দুপাশ থেকে হালকা করে কেটে নেবে, পুরোটা নয়, হালকা করে কেটে নেবে, জাস্ট চিড়ে নেবে, যাতে ভাজার সময় নুন মিষ্টিটা ভালো করে ভিতরে ঢুকে যায়। তো পটলটাকে ভালো করে ধুয়ে নিয়ে গরম তেলের মধ্যে দিয়ে ভালো করে ভাজছি। অনেকটা পটল ছিল, তাই দুবারে দু খোলায় ভেজেছি। হালকা হাতে ভালো করে ভেজে নেবে। প্রথমে অনেকটা তেল দিয়ে ভাজা শুরু করেছিলাম, যেহেতু অনেকটা পটল, কিন্তু পরে দেখলাম যে অতটা তেল লাগবে না, পরে তেলটা ভেসে উঠতে পারে, ওর জন্য খানিকটা তেল আমরা তুলে রেখেছিলাম। আর এটা সবসময় মাথায় রাখবে যে পটল ভাজার তেল কালো হয়ে যায়, ওর জন্য বেশি ভাজার আগেই তুলে রেখে দেওয়াই ভালো। তো আরও একটা জিনিস বলি, এই কারণে যেহেতু পটলের তেল কালো হয়ে যায়, ওর জন্য আমি হলুদ কিন্তু ব্যবহার করিনি পটল ভাজার সময়, শুধু নুন আর চিনি দিয়ে পটলটা ভেজে নিচ্ছি। দেখো, যেগুলো লাল হয়ে এসেছে সেগুলো তুলে নিচ্ছি পটল, সেগুলো তুলে নিয়েছি। আর যেগুলো এখনও একটু কালার আসতে বাকি আছে সেগুলো এখনও ভাজা হচ্ছে। তো এই ভাজতে ভাজতে তোমাদেরকে একটা কথা বলে নিই, তোমরা আমার চ্যানেলটাকে অবশ্যই সাবস্ক্রাইব করো, লাইক করো, কমেন্ট করো। আমার কাছে নতুন নতুন কিছু রেসিপি জানতে হলে অবশ্যই বলো কী রেসিপি তোমরা দেখতে চাও, কি নতুন কিছু দেখতে চাইছো জানিও। আমিও চেষ্টা করব নতুন নতুন রেসিপি তোমাদের সাথে শেয়ার করতে। আর একটা জানাই, বেল আইকনটি অবশ্যই দিয়ে দিও, যাতে নতুন নতুন রেসিপি আমি আনলেই সঙ্গে সঙ্গে তোমাদের কাছে সবার আগে পৌঁছে যায়। তো দেখো, যেই পটলগুলো ভাজা হয়ে গেছে সেই পটলগুলো নামিয়ে নিচ্ছি। মোটামুটি ভাজা হয়ে গেছে। নাড়াচাড়া করে হালকা হাতে, আলতো হাতে, যাতে পটল ভেঙে না যায়, কারণ পটল যদি মধ্যেখান থেকে কেটে যায় গোটা থাকবে না, তাতে দেখতেও ভালো লাগবে না, পরিবেশন করার সময় বা কাউকে খেতে দেওয়ার সময় দেখতে ভালো লাগবে না। তাই চেষ্টা করবে গোটা গোটা পটলই রাখার। আর পটলে হলুদ দেওয়ার প্রয়োজন নেই, কারণ পটলের তেল এমনিতে কালো হয়ে যায়, তাই কারণেই আমি হলুদ দিইনি। হলুদ দেওয়ার প্রয়োজন নেই। হলুদ দেওয়াটা কোনো যে কালার হলে দেখতে ভালো লাগবে তা নয়, এক একজন দেয় এক একজন দেয় না, আমি এখানে ইউজ করিনি। তো এবার বলি, পটলগুলো তুলে নিয়েছি, তেলটা কমিয়ে নিয়েছি। তো দেখো, তেলটা কিন্তু যথেষ্ট পরিমাণে কালো হয়ে গেছে, যেহেতু পটল ভেজেছি। তো পটলের তেলের মধ্যে দিয়ে দিলাম কালো জিরে, তার উপর দিয়ে দিলাম পোস্ত আর কাঁচা লঙ্কা বাটা। পোস্ত আর কাঁচা লঙ্কা বাটাটা আমি একটুখানি ভালো করে নাড়াচাড়া করে নেব। অনেকে পটল ভাজতে ভাজতেই পোস্ত আর কাঁচা লঙ্কা বাটাটা ওর মধ্যেই দিয়ে দেয়, তো আমি আজকে পটলটা তুলে নিয়ে তারপর পোস্ত বাটাটা একটু নাড়াচাড়া দিয়ে নিচ্ছি। এবার একটু আমি হলুদ অ্যাড করব। অনেকে পোস্ত আর আইটেমগুলোতে হলুদ অ্যাড করো না, তো আমি আজকে হলুদ অ্যাড করলাম। দেখো, হলুদটা দিয়ে একটু নাড়াচাড়া করে নিচ্ছি। এরপরে দেবো একটু চিনি আর লবণ। এটা মাথায় রেখে অবশ্যই দেবে নুন আর চিনিটা, কারণ আমরা পটল ভাজার সময় আগে নুন আর চিনি অ্যাড করেছিলাম, তো সেইভাবে অল্প নুন আর চিনিটা অ্যাড করব, যাতে কম বেশি না হয়ে যায়। তো অ্যাড করে দিচ্ছি, ভালো করে নাড়াচাড়া করে দেবো, নাড়াচাড়া করে মিশিয়ে নেব। দেখো, ভালো করে নাড়াচাড়া করে মিশিয়ে নিচ্ছি। আর খুব বেশি ভাজার দরকার নেই, মোটামুটি হালকা হাতে নাড়াচাড়া করলেই হবে। মোটামুটি নাড়াচাড়া করে নিচ্ছি। পটল পোস্ত বেশি নাড়াচাড়া করার দরকার হয় না, কিন্তু তাও দেখো হালকা অল্প একটু নাড়াচাড়া করাতেই তেল ছেড়ে দিয়েছে। এবার একটু জল আর পটলগুলো অ্যাড করে দেবো। তো জলও দিয়ে দিয়েছি, পটলও দিয়ে দিয়েছি, হালকা হালকা মাখা মাখা হবে জিনিসটা। পটল পোস্তটা একটু মাখা মাখা হলেই খেতে ভালো লাগে। দেখো, মোটামুটি রেডি হয়ে গেছে। খুব নাড়াচাড়া করার প্রয়োজন নেই, বেশি নাড়াচাড়া করলে পটল কেটে যেতে পারে, মানে এক্ষেত্রে পটলগুলো প্রচণ্ড নরম হয়ে গেছে। এই পর্যায়ে আসার পরে মোটামুটি গা মাখা হয়ে গেছে, এখন রেডি টু সার্ভ, পরিবেশন করার জন্য একদম রেডি। আমরা তুলে নেব প্লেটে। এই দেখো, পরিবেশনও করে ফেলেছি। তো তোমাদের কেমন লাগলো অবশ্যই জানিও, কমেন্ট করো। আর নতুন একটা ভিডিও, নতুন একটা রান্না নিয়ে তোমাদের কাছে আবার